ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। প্রত্যেক দিনের মতো আজও একই কথা বলবো। ভিডিওটা স্কিপ না করে পুরোটা শুনুন। ভালো লাগলে অন্যকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করে দিন। সমস্ত রকম ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকে একটা বিশেষ টপিক নিয়ে এসেছি। একটা প্রশ্ন অনেকেই আমার কাছে করছেন, লাইভেও করছেন, ভিডিওর মাধ্যমেও করছেন, পার্সোনালিও করছেন। সেটা হচ্ছে যে সংসারের থেকে কি করে এই যে সংসারের যাতনা এর থেকে মুক্ত হওয়া যায়। সত্যি বলতে কি এই শিক্ষা কি আমারও আছে? তবু তার মধ্যে বিগত ৩ বছর বা বিগত ১.৫ বছরের যে ডিপ অভ্যাস, ডিপ পড়াশোনা বা ইউনিভার্সের যে সাহায্য আমি পেয়েছি, যে স্পিরিচুয়াল প্র্যাকটিসে এগিয়ে যাওয়ার, আমার মধ্যে যে বোধটা তৈরি হয়েছে যে আসলে এগুলো আ সংসারে থেকেই করা যায়। এর জন্য আমি পরমেশ্বরের কাছে অবশ্যই ধন্যবাদ জানাবো প্রথমেই। এবং খুব ছোট্ট কথায় একটু বোঝানোর চেষ্টা করব। সেটা হচ্ছে যে সংসার একটা জঙ্গলের মতো, যে জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ার থাকবেই, তার থেকে উদ্ধার নেই। কিন্তু ঈশ্বরের হাতটা যে ধরতে পারে সংসারে থেকেও, এ কথা সকলেরই কমবেশি জানা। কারণ যুগে যুগে সকল অবতার, এমনকি ঠাকুর রামকৃষ্ণদেব, এমনকি যত যা কিছু সব ধর্ম আমাদের একই কথা শেখায় যে ঈশ্বর যে বাগান রচনা করছেন সেখানে যদি তুমি যেতে পারো, সেখানে যাওয়ার মতো যদি তোমাকে নিজেকে পরিবর্তন করতে পারো, সংসারে থেকেই সেটা সম্ভব। এবং বাগানে কিন্তু কোনো হিংস্র জন্তু থাকে না। তো তোমাকে সংসার জঙ্গলে থেকেও নিজেকে পরিবর্তন করার ইচ্ছেটা রাখতে হবে। প্রথমেই অনেকে বলে থাকে আমার দ্বারা হবে না, আমি তো পারবো না। আসলেই সে বিশ্বাস করে আমি পারবো না। দেখুন, স্পিরিচুয়াল প্র্যাকটিসের প্রথম ধাপটাই হচ্ছে যে বিশ্বাস। আজকের ভিডিও অবশ্যই সবার জন্য নয়, যারা স্পিরিচুয়াল প্র্যাকটিসে এগোতে চাইছেন তাদের জন্য। এবং প্রথমেই যে ভুল ধারণাটা আমি ক্লিয়ার করে দিতে চেষ্টা করব সেটা হচ্ছে যে স্পিরিচুয়াল প্র্যাকটিস মানেই ধ্যান, যোগ বা সন্ন্যাস নয়। স্পিরিচুয়াল প্র্যাকটিস মানেই বৈরাগ্য নয়। স্পিরিচুয়াল প্র্যাকটিস মানে ধ্যান করা। ধ্যান অর্থাৎ নিজের ওপর অ্যাটেনশান দেওয়া, নিজের ব্যবহার, নিজের কথাবার্তা, নিজের জীবনযাপনে একটু অ্যাটেনশান, যাতে সেগুলো সঠিক হয় এবং সেগুলো অপরকে দুঃখ দেওয়ার মতো না হয়, যাতে সেগুলো শুদ্ধ হয়। আর এটাকেই বলে ধ্যান। এবং সেই ধ্যান মানে অ্যাটেনশান, এবং সেই অ্যাটেনশানে সব কর্ম করা, সমস্ত কর্মের মাঝে ঈশ্বরের হাতটা ধরে রাখার চেষ্টা। আলাদা করে সময় দেওয়ার সময় আমাদের সকলের হবে না, সেটাই স্বাভাবিক। কারণ আমরা কর্মযোগী, কর্ম আমাদের ক্ষেত্র, আমরা সংসারে কর্মেই থাকি। তো তার মধ্যেই চলতে ফিরতে যদি আমাদের অ্যাটেনশনটা ঈশ্বরের দিকে থাকে, সেটাকেই ধ্যান বলে। এবং সে তার সাথে যে যোগ স্থাপন করা, অর্থাৎ একটা প্যারালাল লাইনে আসার যে চেষ্টা, সেটাকেই আমরা যোগ বলি। তার জন্য আলাদা করে হোমযজ্ঞ করার মতো বসতে হয় না। যজ্ঞ তো আমরা করছি, সংসার যজ্ঞ। যে যজ্ঞে হোম হয় না, যে যজ্ঞে ঘৃতাহুতি হয় না, যে যজ্ঞে নিজের বিকারকে সমর্পণ করতে হয়। শুধুমাত্র জীবন ধারণা, দৃষ্টিভঙ্গির একটু পরিবর্তনের মাধ্যমে আমরা আমাদের নিত্য নৈমিত্তিক জীবনকে পরিবর্তনের মাধ্যমে এই কাঁটার জঙ্গলে থেকেও একটুখানি সুখ খুঁজতে পারি। তবেই আমরা হয়তো ওই বাগানটা এই সংসারে থেকেই খুঁজতে পারবো বা বাগানে যাওয়ার যোগ্যতাটাও অর্জন করতে পারবো। এরপর চলে আসবো যে কিভাবে মনোযোগ দেওয়া যায়, অর্থাৎ জপের কথায়। হ্যাঁ, জপ প্রথমে দরকার। কারণ আমরা সংসারবদ্ধ জীব, আমরা আবর্জনা স্তূপে থাকি। সেখান থেকে যদি পদ্ম ফুলের মতো নিজেকে রাখতে না পারি, অর্থাৎ কিনা ভেসে থাকতে না পারি, তো তো আমি তো অবশ্যই পাঁকে ঢুকে যাব না। তো সেই পাঁক থেকে ভেসে থাকার প্রথম ধাপই হচ্ছে জপ। চলতে ফিরতে মনে মনে জপ করুন। কি জপ করবেন? নাম, গুরু, নিজের মন থেকে যে নামটা আসছে। আপনার যদি গুরু না করার ইচ্ছে থাকে, নিজের মন থেকে যে নামটা আসছে, যে নাম করলে আপনি শান্তি পাচ্ছেন, সেটাই শুরু করুন। শুধু অভ্যাসে পরিণত করুন। অভ্যাসে পরিণত করুন ঘুরতে ফিরতে চলতে। সেটাই হবে আপনার প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে
বিশ্বাস, আমি পারবো, আমায় পারতে হবে। আমি পারবো না, এটা আমার দ্বারা হবে না, এই তো ঈশ্বরকে ডাকছি, ডাকার মতো ডাকতে হবে। শুধুমাত্র আমার এটা চাই, আমার এটা হলো না, আমার এটা কি করে হবে, আমাকে তুমি কেন এরকম করলে, এটাকে ডাকা বলে না, এগুলোকে অভিযোগ করা বলে। তাহলে ডাকার মতো কেমন করে ডাকবেন? সমর্পণ। সমর্পণ নিয়ে ভিডিও আগেও করেছি, আবার করব, লাইভও করব। সমর্পণ প্রয়োজন। সংসারে থেকেও সেই ঠাকুর মা স্বামীজি যারা পড়েছেন তারা জানবেন যে মা বলেছিলেন, ঠাকুর বলেছিলেন যে সংসারে থাকো, এক হাত দিয়ে কর্ম করো, আরেক হাতে তাকে ধরে রাখো। সেটা একটা বিশাল শক্তি। সংসারে থাকো কিন্তু বাবুর বাড়ির দাসীর মতো থাকো, মন যেন থাকে নিজ নিকেতনে। সব ধর্ম আমাদের একই কথা শেখায়, আবার একই কথা বলবো যে সব রাস্তায় একই পথে গিয়ে ঠেকে, সেটা হচ্ছে সেই নিরাকার পরম শক্তি, যাকে আমরা আকার রূপে দেখতে পছন্দ করি, কারণ না হলে আমাদের বিশ্বাস আসে না, ভরসা আসে না। তো তার কাছে সমর্পণ করতে হবে। তার কাছে সমর্পণ করতে পারলে সে নিজেই আপনার চাহিদাগুলো বুঝে নেবে। তার কাছে চাইতে হবে না, তার প্রতি বিশ্বাস রাখতে হবে। একটা গল্প শুনেছেন হয়তো, যে একজন নদী পার হচ্ছিলেন এবং সেই নদী পার হওয়ার সময় তার আঁচলে একজন কিছু একটা বেঁধে দিয়ে বলেছিল, তুমি এটা নিয়ে নদী হেঁটে পার হও, তুমি বিশ্বাস রাখবে তুমি পার হতে পারবে। মাঝপথে গিয়ে সেই আঁচলের খুঁটিটা সে খুলে ফেলে এবং দেখে তাতে শুধু রাম নাম লেখা। তো তার বিশ্বাস সেই মুহূর্তে টলে যায় যে এ আমায় পার করাবে, তৎক্ষণাৎ সে ডুবে যায়। বিশ্বাসে যে মানুষ কি করতে পারে, দেখুন, বিশ্বাস ছিল বলে মানুষ আদিম থেকে উন্নত হয়েছে, বিশ্বাস ছিল বলে মানুষ চাকা আবিষ্কার করেছে, বিশ্বাস ছিল বলে মানুষ আকাশে উঠতে শিখেছে, মানুষ গ্রহান্তরে পৌঁছতে শিখেছে, মানুষ নক্ষত্রে নক্ষত্র কি জানতে পেরেছে। বিশ্বাস ছিল বলে আজ আমরা এই জায়গায় এসে উন্নতিতে দাঁড়িয়ে আছি। বিশ্বাস ছিল আমি করতে পারবো, না হলে যে মানুষ খাদ্য বস্ত্র সম্পর্কে সচেতন ছিল না, বাসস্থান সম্পর্কে সচেতন ছিল না, দু পায়ে হাঁটতে পারতো না, সেই মানুষ আজ কি করে রকেটে পৌঁছতে পারে, ঠিক কিনা? বিশ্বাস ছিল যে আমি পারবো। দেখুন, আদিমতা ছিল আমাদের আসল সত্য, যে আদিমতা ছিল ভীষণ কঠিন, ঠিক তো? তো আদিমতা আমাদের জীবনকে যখন জীবন থেকে সরতে শুরু করলো, সেই বিশ্বাসে ভর করে, তখন আমরা সরল হতে থাকলো আমাদের জীবন, কিন্তু জটিল হতে থাকলো আমাদের মন এবং পরিস্থিতি। আজ উন্নতির যে চরম শিখরে আমরা পৌঁছেছি, সেই উন্নতি আমাদের খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে, কিন্তু সেই খাদের কিনারায় জীবন আমাদের জটিলতর হয়ে গেছে। এত সাধন, এত কিছু, আমরা এত পয়সার পিছনে ছোটা, সব আমরা সঞ্চয় করছি পরিবারকে সুখী করতে, নিজেকে শান্তি দিতে। দিন শেষে সেই শান্তিটাই খুঁজে পাচ্ছি না। অর্থাৎ কিনা সাধন থাকলেই শান্তি থাকে না, এটা প্রমাণিত সত্য। সে আপনি মানুন আর নাই মানুন। নিশ্চয়ই সামান্য কিছু সাধনে তো বর্তমান সময় অনুযায়ী নিশ্চয়ই দরকার, সেটা অস্বীকার করার ক্ষমতা বা সাধ্য বা ইচ্ছে কোনোটাই আমার নেই। কিন্তু একটু ভাবুন যে এই কতদিন ছুটবেন? ছুটতে তো হবেই, কর্ম তো করতে হবেই। হাঁটুন, হাঁটুন, দৃঢ়ভাবে হাঁটুন, সঠিক পথে হাঁটুন, সচেতনভাবে হাঁটুন। অযথা যদি ছুটোছুটি করতে থাকেন, এখনো সময় আছে, ওই ছোটা ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। এটা আমি আপনি সবাই চারিপাশে দেখতে পাচ্ছি। বিনাশ যে শুরু হয়ে গেছে তা আমাদের চর্মচক্ষে ধরা পড়ছে। আপনি মানুন আর নাই মানুন। কতক্ষণ আগলাবো? যতক্ষণ নিঃশ্বাস, নিঃশ্বাসের ওপর তো কারোর জোর নেই। তাই যদি থাকতো তাহলে তো মানুষ অমর হয়ে যেত। সব কিছুর পরেও মানুষ অমর হতে পারছে না। তাই নিজের জীবনের সরলতাটাকে বাঁচানোর চেষ্টা করুন, শুধু ছুটবেন না। আজ থেকে 25 বছর আগে যে খেলনাটা আমাদের হাতে এসেছে, 25-30 বছর আগে, এই যে খেলনার মাধ্যমে আমি এখন কথা বলছি, সেটা নিতান্ত প্রয়োজন হিসেবে ব্যবহার করুন। সেটাকে খেলনার মতো বাচ্চা ছেলের হাতে নতুন খেলনা দিলে সে যেমন সব কিছু ভুলে সারাদিন খেলতে থাকে, সেভাবে খেলবেন না। এই খেলা আপনার আমার জন্য ক্ষতিকর হয়ে উঠছে। সাধনটাকে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হয়, ইচ্ছে অনুযায়ী অপ্রয়োজনীয়ভাবে নয়। সেটাই আমাদের জীবনে সমস্যা ডেকে আনে। কি চাই, কতটা পেলে আমরা খুশি হই, ঠিক কোনটা চাই, এই খোঁজ আমার আপনার কারোর কাছেই হয়তো নেই। তাই এত ছুটে বেড়ানো, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে। স্পিরিচুয়াল প্র্যাকটিস আমাদের সেটাই শেখায়, সেটাই বুঝতে শেখায়।
তার জন্যও চাই ধৈর্য, তার জন্যও চাই সময়। তাই একটু একটু ধাপ করে এগোতে শুরু করুন। জীবন বদলান, দৃষ্টিভঙ্গি বদলান। দৃষ্টিভঙ্গি বদলানোর অনেক ভিডিও আমার এই চ্যানেলে পাবেন। আরও চ্যানেল আছে যারা আমার থেকে অনেক ভালো কথা বলতে পারেন। সেগুলো শুনে ভিডিওর শেষে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলবেন না, শুনতে তো ভালোই লাগলো কিন্তু আমার দ্বারা সম্ভব নয়। প্রথম ধাপটাই হচ্ছে আমার দ্বারাই সম্ভব। যাদের দ্বারা সম্ভব হবে তারা কঠিন সময়েও রাস্তা খুঁজে পাবে। আপনি কি খুঁজতে চান রাস্তাটা? সেটা সম্পূর্ণ আপনার হাতে। আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। আমি সহযোগিতা করার চেষ্টা করব। আমি নিমিত্ত মাত্র। আপনার কাছে ভিডিও পৌঁছালে জানবেন তার ইচ্ছে আপনি ভিডিওটা সম্পূর্ণ শুনলেন। আমি কেউ না। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।